আপনি কি জানেন এই পৃথিবীটা হঠাৎ করে সৃষ্টি হয়নি? আল্লাহ তাআলা এমন কিছু রহস্য রেখে দিয়েছেন যা কোরআনে আছে, কিন্তু আমরা খুব কম মানুষই তা বুঝতে পারি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার পৃথিবী দেখার চোখ বদলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যেটা কোনো সিনেমার গল্প না, কোনো বিজ্ঞানীদের গল্প না, বরং আল্লাহ তাআলার সৃষ্টি করা এই পৃথিবীর বাস্তব ইতিহাস। আজ আমরা শুনবো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, ইসলাম পৃথিবীর সম্পর্কে কি বলে, কোরআন ও হাদিসে পৃথিবীর যে বর্ণনা আছে, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী সম্পর্কে কি বলেছেন। এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে শুনেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার ঈমান একটু হলেও নড়ে উঠবে। আজকে বিজ্ঞান বলে পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর, কিন্তু প্রশ্ন হলো বিজ্ঞান কি প্রথমেই বলেছে নাকি আল্লাহ তাআলা অনেক আগেই বলে দিয়েছিলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এখানে দিন বলতে আমাদের 24 ঘন্টার দিন নয়, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমার রবের কাছের একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। অর্থাৎ পৃথিবী সৃষ্টি ছিল পর্যায়ক্রমিক ধাপে ধাপে। এটা এমন এক প্রশ্ন যা শুনলে আপনাদের শরীর কেঁপে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ছিলেন, তার সাথে আর কিছুই ছিল না, না আকাশ, না পৃথিবী, না আলো, না অন্ধকার, শুধু আল্লাহ। এরপর আল্লাহ তাআলা সৃষ্টি করেন কলম, আরশ, পানি। হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করেন এবং বলেন লিখো। সেই কলমেই লেখা হলো পৃথিবীর ভাগ্য, মানুষের জীবন, মৃত্যু, রিজিক, জান্নাত, জাহান্নাম। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবী কোনো খেলনা না, পৃথিবী কোনো দুর্ঘটনা না, পৃথিবী হলো একটা পরীক্ষা কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া একজন মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। আজ বিজ্ঞান বলে পৃথিবী ঘুরছে, পৃথিবী নড়ছে, কিন্তু আমরা কেন পড়ে যাই না? কারণ আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছে পেরেকের মতো, আমি পাহাড়কে গেঁথে দিয়েছি। আজ বিজ্ঞানীরা বলে পাহাড় না থাকলে পৃথিবী স্থির থাকতো না। আল্লাহ তাআলা কোরআনে 1400 বছর আগেই বলে দিয়েছে। এইখানে ভিডিও আরো ভয়ঙ্কর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত আসার আগে পৃথিবী তার সব খবর বলে দেবে। কোরআনে আছে যেদিন পৃথিবী তার বোঝা বের করে দেবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র ফুটে উঠবে, আকাশ ফেটে যাবে। এই পৃথিবী যেটাকে আমরা আজ ভালোবাসি একদিন ধ্বংস হয়ে যাবে। যে পৃথিবীর ওপর আপনি এখন দাঁড়িয়ে আছেন একদিন সেই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনি যে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন সেই দেওয়ালও কথা বলবে। এই সত্যটা যদি জানেন তাহলে এই ভিডিওটি শেয়ার না করে যাবেন না। প্রিয় দর্শক, আগের পর্বে আমরা জেনেছি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে আর কেন এই পৃথিবী আমাদের জন্য পরীক্ষা। এখনকার এই পর্বে এই পৃথিবী শেষ কিভাবে হয়, কিয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে, আর মৃত্যুর পর আমাদের আসল যাত্রা কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হঠাৎ করে আসবে না, এর আগে অনেক নিদর্শন দেখা যাবে। পৃথিবীর অভ্যস্ত নিদর্শনগুলো, সময় দ্রুত চলে যাবে, মানুষ নামাজ ভুলে যাবে, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, বিশ্বাসঘাতককে বিশ্বাস করা হবে, ভালো মানুষকে অবিশ্বাস করা হবে। আজ আমরা কি এগুলো দেখছি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মানুষ মসজিদ বানাবে কিন্তু নামাজ পড়বে না। এটা কল্পনা না, এটা সিনেমা না, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা বলেন সেই দিন পৃথিবী তার সমস্ত খবর বলে দেবে। তাফসিরে বলা হয়েছে যে জায়গায় তুমি গুনাহ করেছো সেই জায়গা বলবে হে আল্লাহ এই ব্যক্তি এখানে গুনাহ করেছে, আর যে জায়গায় সেজদা করবে সেই জায়গা বলবে হে আল্লাহ এখানে সে তোমার জন্য মাথা নত করেছিল। কোরআনের ভাষায় পাহাড় উড়ে যাবে তুলোর মতো, সমুদ্র একে অপরের সাথে মিশে যাবে, আকাশ ফেটে যাবে, সূর্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যখন সূর্য অন্ধকার হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ভয়াবহ এমন হবে যে মা তার নিজের সন্তানকে ভুলে যাবে। ভাই, কিয়ামতের আগে আমাদের জন্য সবচেয়ে বড় সত্য হলো কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবরের 3টা প্রশ্ন, 1 নম্বর তোমার রবকে, 2 নম্বর তোমার দিন কি, 3 নম্বর তোমার নবীকে। যদি উত্তর দিতে পারো কবর হবে জান্নাতের বাগান, না পারলে কবর হবে জাহান্নামের গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে উলঙ্গ খালি পায়ে হাসরের মাঠে তোলা হবে, সূর্য থাকবে মাথার একদম কাছে, ঘামে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। কিন্তু 7 শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহ তাআলার আরশের ছায়া থাকবে। সেই দিন ডান হাতের আমলনামা সফল এবং বাম হাতের আমলনামা ধ্বংস। আল্লাহ তাআলা বলেন যার আমলনামা ভারী হবে সে সফল, ছোট একটা ভালো কাজও বাঁচাতে পারে, ছোট একটা গুনাহ ধ্বংস করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ওপর ফুলসিরাত বসানো হবে, কেউ পার হবে বিদ্যুতের মতো, বাতাসের মতো, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পড়ে যাবে জাহান্নামে। জান্নাত যেখানে কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, কোনো মৃত্যু নেই। জাহান্নাম
আগুন নিভে না, শাস্তির শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন জিনিস আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি। ভাই, এই পৃথিবী আমাদের আসল বাড়ি না, এই পৃথিবী একটা অপেক্ষা কক্ষ। আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি সেটাই ঠিক করে আমাদের চিরস্থায়ী ঠিকানা। প্রিয় দর্শক, আজকে আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।